ক্ষেত্রে রংপুর, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, জয়পুরহাট, সেখানে আলুতে কি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয় সেটাকে একবার খেয়াল করে দেখছেন? যদিও আমার পরামর্শ না যে আপনারা অনেক রাসায়নিক সার ব্যবহার করেন, কারণ আপনার জমিকে, আপনার মাটিকে বাঁচিয়ে রাখতে হবে, তবে আপনি এখান থেকে পরবর্তী সময়ে ভালো ফসল উৎপাদন করতে পারবেন। মানে আপনার জমি যদি ভালো না থাকে তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আমরা বেঁচে থাকতে হলে খাবার রাখবে। যাই হোক, এসব সমস্ত তর্ক বিতর্ক চলতে থাকুক, আমাদের এই চাষাবাদটাও চলতে থাকুক। দর্শক বন্ধুরা, আলু চাষে সার ব্যবস্থাপনা নিয়ে কথা হবেই এবং সেখানে মূল সার নিয়ে আলোচনা করব। পাশাপাশি আপনারা যেটা করতেছেন, শুধু আলুতে মূল সার দিলে হবে না, এই মূল সারের সাথে কিন্তু আর কয়েকটা খাবার দিতে হবে, যাতে আপনাদের ওই যে মানে একটা ভালো ফলন পরবর্তীতে এই জন্য নিশ্চিত করতে পারেন। এই যে রেকমেন্ডেশনগুলো থাকবে বা সুপারিশগুলো থাকবে, এই সম্পূর্ণ বিষয়গুলো আমার ব্যক্তিগত। হিউমিক, ফুলভিক বা অ্যামাইনিক অ্যাসিডের যে বিভিন্ন দানাগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা বিঘা প্রতি 3300 থেকে 2 কেজি হারে ব্যবহার করবেন। এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, এটা মোটামুটি 100 থেকে 200 টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন। এই অ্যাসিডটা যদি ব্যবহার করেন তাহলে আপনার মনে করেন রেজাল্ট খুবই ভালো আসবে জমিতে। আলুর জমিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রোডাক্টটা যদি আপনারা জমিতে দিতে পারেন খুবই ভালো। হিউমিস্টার নামে একটা প্রোডাক্ট পাওয়া যায়, হিউমিস্টারটা আপনি 33% মোটামুটি 2 কেজি হারে ব্যবহার করতে পারেন। এই রাসায়নিক সারের সাথে মিশিয়ে দেন, খুব ভালো রেজাল্ট আসে। আপনার গাছের যে রং তো সবুজ থাকবে দীর্ঘদিন, পাশাপাশি গাছের যে ওভারঅল যে ডেভেলপমেন্টটা আছে সেটাও কিন্তু, যেটা মেইনলি দরকার, যেই জায়গা যেটা দরকার সেই জায়গায় কিন্তু সেটা চলে আসবে। শিকড়ের গ্রোথ খুব ভালো আসবে। এবং আপনারা জানেন যে আলু হচ্ছে কন্দ জাতীয় ফসল, ঠিক আছে? শিকড়টা যত গ্রোথ ঠিকঠাক হবে তখন টিউবারটা বাড়বে, টিউবার সেট যত বেশি বাড়বে তত বেশি পরিমাণ কিন্তু আপনারা ভবিষ্যতে আলুর ফলনটা পাবেন এবং ওভারঅল ফলন আপনারা কিন্তু বাড়াইতে পারবেন। পাশাপাশি আরেকটি কি হবে, এই যে মাটিতে আপনারা বিভিন্নভাবে রাসায়নিক সার বা বিভিন্ন যে খাবার দিচ্ছেন, সেই খাবারটা কিন্তু দ্রুত গাছকে নিতে সাহায্য করবে। সামুদ্রিক শৈবালের দানা, এটা 33% 2 কেজি হারে আপনারা ব্যবহার করতে পারেন। এই সামুদ্রিক শৈবালের দানাটা যদি ব্যবহার করেন তাহলে পরবর্তী সময়ে আপনারা আলুর সাইজটা বাড়াতে সহযোগিতা করবে এবং গাছটা যে স্ট্রেস বা অতিরিক্ত খরা বা অতিরিক্ত যে ঠান্ডা, এই সমস্ত যে স্ট্রেসগুলো আসে বা ঘন কুয়াশা, ঠিক আছে, তো এই যে সমস্যাগুলো লক্ষ্য করা যায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এই স্ট্রেস বা ধকলগুলো কিন্তু গাছকে মানে শক্তিশালী করতে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে আপনি এটা থেকে ভালো একটা ফলনও পাবেন। ক্যালসিয়ামও আমাদের কি হয়, মূল তন্ত্র। শেকড়ার ডেভেলপমেন্টে ক্যালসিয়াম কিন্তু খুবই কাজ করে। পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, ঠিক আছে? গাছের যে গ্রোথ, পাতা, সে পাতাকে বড় করতে সাহায্য করবে। যদি ক্যালসিয়ামের চাহিদা ঠিকঠাকভাবে আপনার জমিতে প্রদান করে থাকেন তাহলে আলুর সাইজ ভালো হবে এবং আলুর মধ্যে যে বিভিন্ন ধরনের পচনমূলক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, মাটিতে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যায়, সেই ছত্রাকের আক্রমণগুলো কিন্তু কম হবে আপনার জমিতে। পাশাপাশি সালফারের কার্যকারিতা কীরকম, শেকড়ের ডেভেলপমেন্ট করবে, গাছকে সবুজ রাখবে, তাতে গাছ কী হবে, দ্রুত খাবার তৈরি করতে পারবে এবং গাছের যে স্বাস্থ্য এটা খুবই ভালো হবে এবং পরবর্তী সময়ে এটা থেকেও কিন্তু আপনি ভালো ফলন পাবেন। ম্যাগনেসিয়ামও তাই, গাছকে সবুজ রাখবে, পাতা হলুদ হতে দেবে না এবং এনজাইম সৃষ্টি করবে। এক কথায় গাছের যে আপনি খাবার দিচ্ছেন, গাছ যাতে সেটা ঠিকভাবে হজম করতে পারে, নিতে পারে এবং পরবর্তী সময় যাতে আপনি ভালো প্রোডাকশন পান, সেগুলোও কিন্তু নিশ্চিত করবে। জিঙ্কও তাই, গাছের ক্লোরোফিলের পরিমাণটা নিশ্চিত করবে, পাতার মধ্যে যাতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিশ্চিত হয় সেটা নিশ্চিত করবে। তো যখন আপনার খাদ্য তৈরি পরিমাণটা বেড়ে যাবে তখন হবে আপনার গাছ চকচকে হবে, সবুজ হবে এবং পরবর্তীতে আপনি ভালো ফলন পাবেন। আর হচ্ছে বোরন যদি আপনি দেন তাহলে আলু যে চামড়াটা এটা পুরু হবে, আলুর যে গ্লেজ সেই গ্লেজটাও চকচকে হবে এবং আলুর যে ফেটে যাওয়ার সমস্যাগুলো আছে এই সমস্যাটা কিন্তু আপনার সমস্যার সমাধান হবে এই বোরন ব্যবহার করলে। তখন জমিটা মূল চাষ করবেন তখনই কিন্তু এগুলো ছিটিয়ে দিয়ে জমিটাকে সুন্দর করে আপনারা ঝরঝর করে দেবেন এবং আপনারা যদি পারেন তাহলে মাটিটাকে পরীক্ষা করাই নেবেন। মাটি পরীক্ষা করার পর যদি জিপসামের ঘাটতি পান তাহলে আপনি জিপসাম দিতে পারেন। অনেক সময় জিপসামের ঘাটতিটা কিন্তু ক্যালসিয়ামে পূরণ করে দেয়। তো চেষ্টা করবেন যে মাটিটা পরীক্ষা করে নিয়ে এই সারগুলো ব্যবহার করা, তাতে আপনার জমি যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনার লাগবে। মূল যে সারগুলো আছে, মূল সারগুলোর সাথে এই যে অনুখাদ্যগুলো, এটা আলুর গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে যদি সালফারের ঘাটতি দেখা যায় বা জিঙ্কের ঘাটতি দেখা যায়, যদি জমির মধ্যে এটা না দেন তাহলে পরবর্তীতে কিন্তু এইটা হচ্ছে আপনি গাছেও স্প্রে করতে পারেন।
পারেন। তো এই ব্যবস্থাপনাগুলো যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আলুর ফলন নিয়ে আপনাকে বিশেষ করে ভাবনা চিন্তা করতে হবে না। প্রথমেই বলবো যে আপনারা যখনই আলু চাষ করবেন আপনারা সার ব্যবস্থাপনাটা এই জিনিসটাকে দুটো ভাগে ভাগ করবেন, একটা জৈব একটা রাসায়নিক সার। ঠিক আছে, জৈব সার অনেক ভেজাল আছে, এই ব্র্যাকের জৈব সারটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনারা পারলে এই তেজ জৈবটাকে ব্যবহার করবেন। কারণ জৈব সারের ঘাটে অনেকেই গোবর ব্যবহার করেন, তো চেষ্টা করবেন যে গোবরটা যাতে পচানো সার হয়। এটা যদি আপনার বিঘা প্রতি 1 টলে ব্যবহার করবেন এটাই যথেষ্ট। এবং এই জৈব সারটা প্রয়োগ করা অত্যন্ত জরুরি একটা কারণ আলুর জমিতে ব্যাপক হারে রাসায়নিক সারের ব্যবহার হচ্ছে, এতে জমির যে মান এটা দ্রুত হারে নিম্নমুখী হচ্ছে। এটাকে অনেকটা ব্যালেন্স করার জন্য বা বলতে পারেন যে অনেকটা জোড়াতালি দেওয়ার জন্য আপনারা এই জৈব সারটা ব্যবহার করবেন, তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। অনেকের হাতে হয়তো গোবর সার থাকবে না, তাহলে আপনারা 40% বিঘাতে বলছি আপনারা সরিষার খোল ব্যবহার করতে পারেন। 60 কেজি সরিষার যে খোলটা আছে সেটা ব্যবহার করতে পারবেন, বাদাম খোলও দিতে পারেন। 40% 40 থেকে 45 কেজি ব্যবহার করতে পারেন। এটা দেখবেন যাদের হাতের কাছে গোবর সার নেই, তবে পারফেক্ট হচ্ছে গোবর সারটাকে শুকিয়ে নিয়ে ব্যবহার করা। আরেকটা যা সার আছে সেটা হলো ভার্মি কম্পোস্ট। আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। দেশে ভার্মি কম্পোস্ট ওইভাবে পাওয়া যায় না যেভাবে জমির আবাদ হয়, তবে যদি ভার্মি কম্পোস্ট পান তবে সব থেকে ভালো হলো ভার্মি কম্পোস্ট জৈব সারটা দেওয়া। তো আমার কথা হচ্ছে যে এই যে রাসায়নিক সারটা আমরা যদি পরিমিত পর্যায়ে ব্যবহার করি এবং আমরা যদি আমাদের জমিতে জৈব সারের ব্যবহারটা বাড়াই দিই এবং যেগুলো অনুখাদ্য আছে এই অনুখাদ্যের ব্যবহারটা যদি আমরা আমাদের জমিতে বাড়াই দিই তাহলে কিন্তু আমরা আলু থেকে একটা ভালো ফলন পেতে পারি। তো এই জিনিসটাকে বিবেচনা করে আপনারা চেষ্টা করবেন যে এই রাসায়নিক সারটাকে কমাই দিয়ে যাতে আমরা জৈবমুখী হই, তাতে আমাদের মাটির যে গুণগত মান সেটাও রক্ষা হবে এবং আমরা মাটিটাকে টেস্ট করে মাটিটা কোন ধরনের সার চাই সেই সার যদি আমরা জমিতে দিতে পারি, তো একদিকে যেমন গুণগত মান রক্ষা হবে, তো আরেকদিকে হচ্ছে আমরা ফলন নিশ্চিত করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, ভালো ফলন পান এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।